বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জনতার খাদেম উজ্জ্বল, আপনাদেরকে জানাই সেলট। প্রিয় দর্শক, আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম, নতুন কিছু বলার জন্য, কিছু বোঝার জন্য। তাই প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা আমার কথাটা একটু শুনবেন মনোযোগ দিয়ে, তাহলে বুঝতে পারবেন। এই যে দেশে, বাংলাদেশে বর্তমানে যেভাবে রাজনীতি দল যারা আছেন, তাদেরকে কিছু বলতে চাই। দেখেন, আপনারা রাজনীতি করেন, ভালো কথা। রাজনীতি বিষয়টা আপনারা জানেন, রাজনীতি কাকে বলে? আরে ভাই, রাজনীতি অপশনটা কি জানেন? রাজনীতি, রাজনীতি কাকে বলে? আপনাকে বলতে চাই, রাজনীতি কাকে বলে? যারা পয়সার মালিক, যারা রাজ করে, তাদেরকে বলে রাজ। যাদের ভিতরে নীতি আছে, তাদেরকে বলে নীতি, রাজনীতি। যার ভিতরে রাজত্ব আছে, যার ভিতরে নীতি আছে, সেই রাজনীতি করতে পারবে। কিন্তু আপনারা এখন, আমি দেখি বর্তমানে রাজনীতি যারা করেন, ভাই তারা কি করতেছেন? আপনারা কি রাজনীতি করতেছেন না পেট নীতি করতেছেন? তাই রাজনীতি যারা করতেছেন বর্তমানে, তাদেরকে বলতে চাই, আপনারা মানুষের সেবা করেন, মানুষের কাজে আসেন। এই যে দেখেন তো, আপনারা এই জন্য বলেন শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা চলে গেছে। শেখ হাসিনা চলে গেছে কেন? শেখ হাসিনাকে এই দেশের থেকে কেউ ক্ষমতা ছিল না যে এই দেশের থেকে খেদাইব। শেখ হাসিনাকে কারো ক্ষমতা ছিল না, কিন্তু শেখ হাসিনা গেছে কেন জানেন? ওই যে শেখ হাসিনাকে পূর্বে যারা এই দেশের আওয়ামী লীগের নেতা কর্মীরা শেখ হাসিনাকে আনছিল, এই শেখ হাসিনার জন্য, আওয়ামী লীগের জন্য যারা মামলা খাইছে, হস্তনস্ত হয়েছে, যারা ত্যাগী লোক, তাদেরকে শেখ হাসিনা কোনো মূল্যায়ন দেয়নি। তাদেরকে কোনো মূল্যায়নই দেয়নি শেখ হাসিনা। কাদের নিয়ে চলছে শেখ হাসিনা? হাইব্রিডদেরকে নিয়ে, যারা টাকা দিতে পারছে তাদেরকে নিয়ে। এই কারণেই শেখ হাসিনা এই দেশের থেকে পালায়া যাইতে হইছে। যদি আওয়ামী লীগের লোক, যারা ত্যাগী লোক ছিল, যারা অরিজিনাল আওয়ামী লীগের লোক, তাদের মনে শেখ হাসিনা আঘাত দিয়া রাখছে। তাই দর্শক, আপনারা বলেন শেখ হাসিনা পালায় গেছে গা, শেখ হাসিনা এইভাবে গেছে গা। দেখেন, শেখ হাসিনা যাওয়ার ম্যান ছিল না। আরে ভাই, এই যে আওয়ামী লীগের নেতাকর্মীদের কিছু বলতে চাই, আপনাদেরকে কিছু বলতে চাই। আওয়ামী লীগের নেতাকর্মীরা, আপনারা শেখ হাসিনা থাকা অবস্থায় যারা ত্যাগী লোক ছিল, তাদেরকে কোনো মূল্যায়ন দিছে? বলেন তো, তাদেরকে কোনো মূল্যায়ন দেয় নাই। শেখ হাসিনা টিভিতে বলতো, বড় বড় কথা বলতো, যে যারা আওয়ামী লীগের জন্য দুর্দিনে যারা আসছিল, এই দলেরকে ধরে রাখছে, তাদেরকে আমি মূল্যায়ন দিব, তাদেরকে আমি নমিনেশন দেব, তাদেরকে আমি নেতা বানাবো। সে টিভিতেই বলে, বাস্তবে গেলে কোনো খবর নাই। দেখেন, বাংলাদেশের মানুষ যারা নেতাকর্মীরা আছেন, তাদেরকে বলতে চাই, এই পৃথিবীতে একমাত্র আন্দোলনকারী যদি থাকে, একমাত্র আওয়ামী লীগের লোকরা আছে। আর এই আওয়ামী লীগ লোক কে জানেন? অরিজিনাল যারা আওয়ামী লীগের লোক, তারা। আজকে যদি অরিজিনাল আওয়ামী লীগের লোক যদি রাস্তায় নামতো, তাহলে শেখ হাসিনা এই দেশের থেকে আর যাওয়ার লাগলো নাইলে। পূর্ব ইতিহাস আছে, আওয়ামী লীগরা বইটা দিয়া, লাঠি সোটা দিয়া অনেক আন্দোলন করছে। তাই এখন
আমি আপনাদেরকে বলতে চাই, রাজনীতি যারা করেন তাদেরকে বলতে চাই, আপনারা মানুষ সেবার কাজ করেন। এই শেখ হাসিনার মতো আর রাজনীতি করেন না। আপনাদের দলের যারা ত্যাগী লোক তাদেরকে মূল্যায়ন দেন, তাদেরকে ভালোবাসেন, তাদেরকে কাছে রাখেন। টাকার বিনিময় বিক্রি হয়েন না, দলকে ছোট করেন না। একটি দল তৈরি করতে অনেক বছর, অনেক কিছু লাগে, অনেক শ্রম লাগে। শেখ হাসিনা সঠিক ছিল, আমি শেখ হাসিনাকে দোষ দিব না। শেখ হাসিনা সঠিক ছিল, কিন্তু তার যে কর্মীরা ছিল, কাউয়া কাদের, এই কাদের, এই কাদের, তারা লাখ লাখ টাকা পাইছে, কাঠনে বইরা তাদেরকে টাকা দিছে। তারা কি করছে? হাইব্রিড করে, বিভিন্ন অ্যাঙ্গেলের লোক করে নমিশন দিছে, নেতা বানাইছে। কিন্তু যারা অরিজিনাল আওয়ামী লীগের লোক ছিল তাদেরকে কোনোদিন মূল্যায়ন দেয় নাই। তাদেরকে কোনোদিন এই শেখ হাসিনা তাদেরকে কোনোদিন ডাইকা বলে নাই, আপনারা অরিজিনাল লোক, অরিজিনাল আওয়ামী লীগের লোক, আপনাদেরকে আমি সম্মান করব, আপনাদেরকে আমি দায়িত্ব দেব। তারা কোনোদিন বলে নাই। শেখ হাসিনা নিজের স্বার্থে কাজ করছে। শেখ হাসিনার লগে যারা আছিল তারা নিজের স্বার্থ কাজ করছে, কিন্তু আমাদের এই আওয়ামী লীগের লোক, নেতা কর্মীদের কোনোদিন মূল্যায়ন দেয় নাই, যারা অরিজিনাল ত্যাগী ছিল। দেখেন ভাই, মামলা খাইছি, হেই জেল খাটছি, শেখ হাসিনা আমলও খাইছি, বিএনপি থাকা অবস্থাও খাইছি, অনেক মামলা খাইছি। তারপরও এই মূল্যায়ন দেয় নাই শেখ হাসিনা। 15 বছর কাটায় গেছে, এই 15 বছরের ভিতরে কোনো ত্যাগী আওয়ামী লীগের নেতা কর্মীদের কোনোদিন ডাইকা বলে নাই আপনাদের কি চাহিদা। আপনারা এই আওয়ামী লীগটারে ধরে রাখছেন, এই আওয়ামী লীগটার জন্য অনেক হস্তমস্ত হয়েছেন। আপনাদের কি সমস্যা আমি দেখব। শেখ হাসিনা কোনোদিন এটা বলে নাই। শেখ হাসিনা চাইছিল তারই রাজ্য। তাই শেখ হাসিনা আওয়ামী লীগের ত্যাগী লোকদেরকে মূল্যায়ন করে নাই। এই কারণে শেখ হাসিনা এই দেশের থেকে পালায়া যাইতে হইছে। তাই আপনাদেরকে বলতে চাই, যারা রাজনীতি করেন আপনাদের কর্মীদেরকে মূল্যায়ন দিবেন। যারা সাবেক শেখ হাসিনার ক্ষমতা থাকা অবস্থায় যারা মামলা খাইছে, জেল খাটছে, অত্যাচারের শিকার হইছে, তাদেরকে মূল্যায়ন দেন। আপনারা এই দেশে একদিন মূল্যায়ন পাবেন। আর যদি তাদেরকে মূল্যায়ন না দেন, তাহলে আপনারাও এই শেখ হাসিনার মতো এই দেশের থেকে যাইতে হবে। তাই আমি এখানেই শেষ করলাম। আমি জনতার খাদেম উজ্জ্বল, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, সঠিকের জন্য লড়াই করি। তাই এখানেই শেষ করলাম। আমি জনতার খাদেম উজ্জ্বল, আপনাদেরকে জানাই সেলট। ধন্যবাদ সবাইকে।